মর্নিং সবাইকে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এখনও ব্রাশও করিনি, বাট তোমাদের জন্য ভিডিও স্টার্ট করে দিয়েছি। তোমরা কিন্তু দেখেছো যেখানে আমরা রাত্রেবেলা থাকি, অর্থাৎ আমাদের ভাড়া বাড়ির ছাদে যেটুকুনি ঘরে আমরা থাকি সেইটুকুনি ঘরে কলি চুনের রঙটা করিয়েছিলাম। কারণ আমরা এটা দেখেছি ফেসবুকে প্রচুর ভাইরাল, যারা আর কি করিয়েছে তারা বলছে যে খুবই ঠান্ডা হয়। আর তাছাড়া অনেক নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে এরকমভাবে ছাদের ওপরে যদি কলি চুনের রঙ করে দেওয়া যায় তাহলে নাকি ঘর অনেক ঠান্ডা হয়। তো সেই কথা মতন আমরাও একটা রিস্ক নিয়েছিলাম। আর তাছাড়া আমাদের কিছু রিলেটিভ এটা অনেক বাড়ি তাদের বাড়িতে করিয়েছে, তো সেই জন্য একটু রিস্ক নিয়েছিলাম। তো 500 টাকা মাত্র খরচা করেছি, বিশ্বাস করো ঘর একদম ঠান্ডা হয়ে গেছে। এত ভালো হয়েছে কি বলবো। তোমরা ঝটপট যারা ভাবছো যে গরম থেকে রেহাই পাবে তারা কিন্তু অবশ্যই এটা করিয়ে দেখতে পারো। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে ঠান্ডা হয় কিনা জানিও, সত্যি বলছি ঠান্ডা হয়। আর যারা বলছো যে এতে ছাদের ক্ষতি হয় না, গো ছাদের ক্ষতি হয় না। আমারই এক পিসির বাড়ি, তো ওখানে 4 বছর 3-4 বছর হয়ে গেল, 3-4 বার ওরা করিয়েছে, তো একদম ঠান্ডা হয়ে গেছে ওদের ঘরও। তো ওদেরটা শুনেই আমি আরেকটু সাহস পেয়েছিলাম। পরিমাণ আর পরিমাপ যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেরাই বাড়িতে এটা করে নিতে পারবে, কোনো লোক দিয়ে করাতে লাগবে না। কিন্তু তার জন্য পরিমাণ আর পরিমাপটা জানতে হবে। তো কিছু কিছু টিপস আর কি আমি ওনার থেকে শুনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা কিন্তু সূর্য উঠে গেলে করা যাবে না, অর্থাৎ বিকেলবেলা আর নয়তো ভোরবেলায় তোমাদেরকে এই কাজটা করতে হবে। আর যার যেমন ঘরের মাপ সেই অনুযায়ী চুন, নুন আর হচ্ছে ফেভিকল লাগে। আর অনেকে এখানে কিন্তু হোয়াইট সিমেন্ট দেয়, আরও অনেক কিছু দেয়, কিন্তু আমার বাড়িতে আর কিছুই দেয়নি। এই 3টে জিনিসই দিয়েছে, খুব সামান্য 3টে উপকরণ, মার্কেটে সবসময় পাওয়া যায়। তো আমি তো নেক্সট টাইম হয়তো নিজেই করে নেবো নিজের বাড়িতে দরকার হলে পরে। কারণ ব্যাপারটা হচ্ছে যে হাত জলে, মিক্সারটা তৈরি করতে হয় হাত দিয়ে, তখন নাকি হাতটা খুব জ্বালা করে, যেহেতু চুন তো আমাদের জিভে একটু বেশি গেলে জিভ জ্বালা করে। তো সেরকম চুনের মিক্সারটা তৈরি করতে গেলে একটু হাত জ্বালা করে, এটাই যা। তো তোমরা যারা বাড়িতে নিজেরা করবে ভাবছো তারা হাতে গ্লাভস পরে নেবে, তো তাহলে তোমরা নিজেরাই বাড়িতে করতে পারবে। যদি কারোর থেকে পরিমাণ আর পরিমাপটা তোমাদের ঘরে জানতে পারো তাহলে নিজেরাই একবার করে দেখতে পারো। আর অনেকে বলছে ছাদ খারাপ হয়, ছাদ খারাপ হয় না, এতে কিন্তু ছাদের অনেক বেশি ভালো হয়। আর ধরো কেউ ভাবছো যে আমি এই বছর করালাম, পরের বার থেকে আর করাতে চাই না, ওই যে সাদা আস্তরণটা বৃষ্টি যখন হবে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু ওটাও চলে যাবে, ওটা কিন্তু থাকবে না, ওটা চিরস্থায়ী নয়। তুমি যদি রিপিট আর না করাও ওটা দিনের সাথে সাথে কিন্তু আবার মুছে যাবে। এবার কথা হচ্ছে, যে আমাদের বাড়িতে কাজ করেছে তার অনেকেই কন্ট্যাক্ট নাম্বার চেয়েছো। ব্যাপারটা হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ওপেনলি এইভাবে শেয়ার করতে পারছি না, যেহেতু উনি হালিশহর কাঁচরাপাড়ার মধ্যেই কাজ করে, বেশি দূরে যাবে না। তো তোমরা যারা দূরে থেকে আমার ভিডিও দেখছো তাদের তো কোনো লাভ হবে না ওনাকে ফোন করে। তাই হালিশহর কাঁচরাপাড়ার কাছাকাছি যারা থাকো তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো অথবা ইনবক্স করো। আমি কিন্তু নিশ্চয়ই তোমাদেরকে ওনার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, ডিটেলস সব দেবো। কারণ আমার করানোর পর আমার চেনা জানা আমার বান্ধবী, আমার নিজের বাপের বাড়িতে অনেক জায়গায়, আমার পাড়া প্রতিবেশী যারা জানতো না জেনেছে, তারা কিন্তু সবাই আজকে সকালবেলায় কাজটা করাচ্ছে। ছাদের ঘর দেখবে দিনের বেলায় যেমন তেমন থাকা যায়, কিন্তু দুপুর থেকে কিন্তু আস্তে আস্তে গরম নামতে শুরু করে। সেরকম আমাদের যে বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ির ঘরটা তো প্রচুর গরম হয়। রাত্রেবেলায় এমনও গেছে যে আমি রাত জেগে কাটিয়েছি, ঘুমাতেই পারিনি, ভোর হয়েছে তারপরে ঘুমিয়েছি। আর বিছানা না একদম গরম হয়ে থাকতো, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে বিছানায় পিঠ রাখাতে পারতো না, জল ছিটিয়ে দিত, এরকম করতো। যাই হোক, তো এখন কালকে দেখছি যে বিছানাটা একদম ঠান্ডা, একটুও গরম হয়নি। রাত্রে ঘুমটাও খুব ভালো হয়েছে, ঘরটা ঠান্ডাই ছিল, মোট কথা ভালো ছিল। হ্যাঁ, এবার যদি তোমরা বলো এসি চালালে যেরকম ঠান্ডা হবে সেরকম না, সেরকমটা নয়। ধরো ওপরে ঘর থাকলে নিচের ঘর যেরকম ঠান্ডা হয়ে যায় সেরকম টাইপের কোনো গরম তাপ বা একটা ভ্যাপসা গরম এগুলো কিছুই ছিল না, একদম ওকে ছিল। দেখো এখন আমি আমার শ্বশুরবাড়ির ছাদে আর কি এসছি, আমাদের একটা ব্যালকানি হচ্ছে, তো এখানটায় এসে ভিডিও করছিলাম কারণ ভিউটা ভালো আসে। কিন্তু এখানে অনেক রকম কাঠামো লাগানো আছে, তার জন্য ভিউটা ভালো আসছে না। তোমাদেরকে একটু দেখাবো, দেখো পিছনে মা গঙ্গা, আমাদের বাড়ি থেকে গঙ্গা কতটা কাছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের বাড়ির থেকে যে এত সুন্দর লাগবে দেখতে ভাবতে পারিনি। চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, এই আমাদের বাড়ি, রাস্তা পেরোলেই ও পাশে হচ্ছে গঙ্গা। দারুণ সুন্দর না বলো? ঘুম থেকে উঠে মা গঙ্গাকে দর্শন করতে পারবো, এর থেকে ভালো কি আর আছে? এর থেকে ভালো বোধহয় আর কিছু নেই। তো আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। এলাকা ওপরে ঘরের ওগুলো হয়ে গেছে, আর এখানে এই যে ব্যালকনি টাইপের এরকম হয়েছে। তো মোটামুটি আমি খুব খুশি, কারণ নিজের একটা ঘর হবে। ভাড়া বাড়ি থাকতে না কারোরই ভালো লাগে না। হ্যাঁ, তো আমি যদিও শ্বশুরবাড়িতে সারাদিন থাকি, শুধু রাতেই যাই, তবুও ভাড়া বাড়ি থাকতে একদমই ভালো লাগে না, আসা যাওয়া করতে ইচ্ছা করে না। তো নিজের ঘরটা হয়ে গেলে খুব শান্তি হবে।
তো যাই হোক, তোমরা যারা যারা ভাবছো যে কলি চুন করলে ঘর ঠান্ডা হয় কিনা, চুন রং করলে ঘর ঠান্ডা হয়, ছাদের কোনো ক্ষতি হয় না, নিশ্চিন্তে তোমরা করিয়ে নিতে পারো। আর যারা যারা ওনার কন্ট্যাক্ট নাম্বার চাইছো, হালিশহর কাস্টমার এলাকায় থাকো, আমাকে ইনবক্স করো অথবা হোয়াটসঅ্যাপ করো, আমি প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেবো, প্রত্যেককে ওনার নাম্বার দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা বড় করলাম না, টাটা।